বন্ধন নিউজ, সত্যের বন্ধন। ছেলের সাক্ষীর জেরে আদালতের রায়, বাবার যাবজ্জীবন সাজা। বিবাহ বহির্ভ সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন। নাবালক ছেলের সাক্ষীতে দোষী সাব্যস্ত বাবা। দুই সন্তানের সামনে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মাকে খুন করেছিল বাবা। বাবাকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। এদিনের রায়ে যাবজ্জীবন সাজা ঘোষণা হলো হুগলির ধনেখালির বাসিন্দা খুনি শেখ নাজিবুলের। কি হয়েছিল? বলছি তুমি মেরেছিলে নাকি তোমার ওয়াইফ? না স্যার, মারিনি। কে মেরেছে? কে মেরেছে? কে মারলো গো? কে মারলো? মেরেছিল কে? মারিনি, ঝামেলা করে না, ও নিজে নিজে। তোমার ছেলেই তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। ওগুলো সব বানানো কথা, ওর নানা নানির কাছে আছে। একটা মামলায় আমাদের হুগলি কোর্টে তৃতীয় অ্যাডিশনাল সেশন জাজ একটা খুনের কেসে যাবজ্জীবন সাজা দিয়েছে। কেসটা হচ্ছে এরকম যে মতিয়ার রহমান নামক এক ব্যক্তির, যার বাড়ি হচ্ছে চক সুলতান, ধনেখালি থানার অন্তর্গত, সেখানে সেই ভদ্রলোকের মেয়ে, যার নাম সাবিনা বিবি, তার সঙ্গে ওই ধনেখালি থানারই কাকগাছি গ্রামের শেখ নাজিবুল নামে এক ব্যক্তির বিবাহ হয় এবং বিয়েটা হয়েছিল 27শে বৈশাখ 1413 সালে, অর্থাৎ যেটা কিনা ইংরেজি সাল অনুযায়ী হবে 2006-এর এপ্রিল মে মাসে। তো বিয়ের পরে তারা কিছুদিন ভালোই ঘর সংসার করেছে, কিন্তু পরবর্তীকালে এই 15/8/2015 তারিখে যেদিন এই ভদ্রমহিলা খুন হন, তার 3 বছর আগে থেকে তার স্বামী অর্থাৎ শেখ নাজিবুল ওই গ্রামেরই টুসি বিবি নামক একজন মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়। সেটা তার স্ত্রী সাবিনা বিবি জানতে পেরে স্বভাবতই সেটাকে প্রতিবাদ করে। তার জন্য তারপরে নানা রকম লাঞ্ছনা গঞ্জনা, শারীরিক অত্যাচার তার উপরে হয়, মানসিক শারীরিক অত্যাচার হয় এবং পরবর্তীকালে এই 15/8/2015 তারিখে যখন সাবিনা বিবি, এই শেখ নাজিবুল এবং তার 2 ছেলে মেয়ে, ছেলেটার বয়স তখন ছিল 6 বছর, মেয়েটার বয়স ছিল তখন 2 বছর, তারা একই ঘরে ছিল। সেই রাত্রে হঠাৎ করে সাবিনাকে ওই তার স্বামী শেখ নাজিবুল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে বেড়ে ফেলে। যখন সে ওইভাবে শ্বাসরোধ করে তাকে মারবার প্রক্রিয়া চালাচ্ছে, তখন ওই বাচ্চা ছেলেটা, মেয়েটার বয়স তো 2 বছর, সে আর কতটুকু বোঝে, বাচ্চা ছেলেটা যার বয়স ছিল শুধুমাত্র 6 বছর, সে বাবাকে পা দিয়ে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করেছে তার মাকে বাঁচানোর জন্যে, কিন্তু এতটুকু বাচ্চা ছেলে, তার কতটুকু বা শক্তি, সে সেটা পারেনি। 2 ছেলেমেয়ের সামনেই তার মাকে নৃশংসভাবে এভাবে হত্যা করা হয়। সেই খবরটা তারপরের দিন সকালবেলায় যথারীতি তার বাবা মতিয়ার রহমান, মা এবং অন্যান্য আত্মীয়রা, যাদের বাড়ি অর্থাৎ মেয়ের বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি দূরে ছিল না, তা সেই জন্য সেই খবর পেয়ে তারা সেখানে চলে আসে। এই মৃত্যুর ঘটনার পরে তারা গিয়ে ধনেখালি থানায় একটা অভিযোগ দাখিল করে। প্রসঙ্গত বলে রাখি, এই যে টুসি বিবির সঙ্গে তার যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং তার জন্য যে অত্যাচার, সেই ব্যাপারে মতিয়ার রহমান কিন্তু ধনেখালি থানায় আগে ডায়েরি করেছিল। তিনি হয়তো ভেবেছিলেন যে এটা মিটে যাবে, সেই জন্যে ওই ডায়েরিতেই সেটা ছিল। এবার এইভাবে তার মৃত্যুর পরে যখন এফআইআরটা করা হয়, অভিযোগ দাখিল করে, তখন কেস স্টার্ট হয়। সেই দিনেই সেই শেখ নাজিবুলকে পুলিশ অ্যারেস্ট করার পরে, তদন্ত করার পরে পুলিশ চার্জশিট দেয়। ভারতীয় দণ্ডবিধি আইনের 498A এবং 302 এবং 201 ধারা মতো চার্জশিট দেয়। 13 জন সেই চার্জশিটে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু সরকার পক্ষ থেকে 12 জনকে সাক্ষী করা হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে
ওই যে 6 বছরের ছেলেটি ঘটনার পরেই পুলিশের কাছে তার দেখা সমস্ত ঘটনা পুলিশকে জানায়, পুলিশের কাছে স্টেটমেন্ট দেয়, তাকে ম্যাজিস্ট্রেটের কাছে যখন আনা হয় তখন সেইটুকু বাচ্চা ছেলেটা ম্যাজিস্ট্রেটের কাছেও সেই ঘটনার ব্যাপারটা ব্যক্ত করে। এবং যেদিনকে ছেলেটার সাক্ষী হয় আদালতে, তখন তার বয়স কিন্তু 13 বছর। সেই 13 বছর বয়সের ছেলেটা এসে আদালতের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তার চোখের সামনে তার মাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে সেটাও আদালতের কাছে সাক্ষী দেয়। সমস্ত সাক্ষী বিচার বিবেচনা করে গতকাল মহামান্য আদালত সেই আসামিকে দোষী সাব্যস্ত করে। আজকে তার রায় দানের ঘোষণা ছিল। তার রায় দানের আগে আসামি পক্ষকে সাজার ব্যাপারে শুনানির একটা আইন আছে এবং সরকারি পক্ষ এবং আসামি উকিলকেও সেই শুনানিতে অংশগ্রহণ করতে হয়। আমার তরফ থেকে সরকারের পক্ষে বক্তব্য ছিল যে একটা বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ের সামনে তার মাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা বিরলতম ঘটনা। এবং আরও যেটা বক্তব্য ছিল যে ছেলে এবং মেয়েটা ঘটনার পরেই তার দাদু দিদিমার কাছে চলে যায় এবং তাদের কাছে থাকে, এবং ছেলেটা জামিনে মুক্ত হওয়ার পরে একদিনের জন্য তার ছেলে মেয়েকে দেখতেও যায় না বা আনতেও যায় না। সুতরাং আমার বক্তব্য ছিল যে ছেলে এবং মেয়ে দুজন থাকার ফলে তার কিছু এসে যাচ্ছে না, সে ছেলে মেয়েকে একদিন আনতেও যায়নি, দেখতেও যায়নি। সুতরাং তাকে এটা বিরলতম কেস বলে এটাকে মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু আদালত সবকিছু বিচার বিবেচনা করে 498A ইন্ডিয়ান পেনাল কোডে সেই ধারাতে তাকে 3 বছরের সাজা দেয়, সঙ্গে 5,000 টাকা জরিমানা, এবং 302 এই ধারাতে তাকে যাবজ্জীবন সাজা দেয় এবং সঙ্গে 10,000 টাকা জরিমানা করে। আজকে এই রায় মহামান্য আদালত ঘোষণা করেছেন। আমি যদি হাইকোর্টে যাই তাহলে কি হবে? হাইকোর্টে গেলে হাইকোর্টের মতো বিচার হবে। হাইকোর্টে যদি এই কোর্টের রায়টাকে বল রাখে তখন তো সে সুপ্রিম কোর্টে যেতে পারে। সেটা তো একটা লম্বা। আমার নাম শঙ্কর গাঙ্গুলি, আমি হুগলি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.